আমরা আমরা যারা এটা হ্যাঁ হ্যাঁ নিয়ে যান। আচ্ছা আমরা এখন পেন্থুইন ডেক কি অর্থাৎ আমরা যারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাইতে চাই, অথবা আমাদের যে কোনো একটা অনলাইন একটা ওয়েবসাইট প্রয়োজন, আমাদের অনলাইন ওয়েবসাইট প্রয়োজনের জন্য একটা ডোমেইন দরকার, হোস্টিং দরকার। যেহেতু আমরা আমাদের এখন টাকা পয়সা নেই, আমরা হোস্টিং কিনবো না, সেজন্য আমরা থার্ড পার্টি একটা ইয়ের মাধ্যমে আমরা আমাদের অনলাইনে একটা আমাদের পরিচয় আমরা রাখতে পারি। এটাকে বলা হয় পেন্থুইনের মাধ্যমে ওয়েবসাইটটি করা। যেমন আমার এটা আছে হলো minhas.com। এখন যেহেতু এটা আপনাদের নেই, এখন ওই জায়গায় থাকবে কি যে পেন্থুইন, আপনার নাম তারপরে পেন্থুইন ডট আইও এই লেখাটা থাকবে আর কি। তো আমরা সরাসরি পেন্থুইনে যাই। পেন পেন্থিয়নে যাই। পেন্থিয়নে গেলাম। এই যে পেন্থিয়ন, সবাই এটা এটা হচ্ছে আপনাদের মুখস্থ রাখতে হবে এই ঠিকানাটা, পেন্থিয়ন ডট আইও। এখানে যাব। এখানে যাওয়ার পর এই জায়গায় আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার পর আমাদের যে ওয়েবসাইটটা, তখন আমাদের নামের সাথে পরবর্তীতে এটাই আসবে আর কি। তাহলে গেট স্টার্ট দেই। গেট স্টার্ট দেওয়ার পরে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে আমাদের। এই যে এখান থেকে এখানে একটু আসুক। এখানে লগ ইন করতে হবে আমাদের যে গুগল অ্যাকাউন্ট, যে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা লগ ইন করি। আমি নতুন একটা ইমেল দিলাম, হ্যাঁ আমার এই নতুন একটা ইমেল দিলাম। কি করছেন? আপনি জুম করছিলেন? জুম করছেন কে? আপনি আসবেন আসবেন সামনে আসবেন। জুম করবেন না, বুঝছেন? জুম করার দরকার নাই। এই জুম করছে পুরোটাই। না না, জুম করেন না। আপনি মানে সিরিয়াস দরকার নাই, কয়েক সেকেন্ড এমনি করেন, আপনি সিরিয়াস করার দরকার নাই আর কি। তাহলে আমাদের অ্যাকাউন্টটা আমরা তৈরি করি, হ্যাঁ। এই ভিডিও রেকর্ড হচ্ছে, তো আমি রেকর্ডটা আপনাদেরকে তো দিয়ে দিব। আমরা গেলাম অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটা তৈরি করব। তৈরি করার জন্য ফ্রি অ্যাকাউন্ট, যেহেতু আমার বেনথনের এর আগের অ্যাকাউন্ট আছে, আর যদি আমি কাজ করবো না, আমি নতুন একটা অ্যাকাউন্টে কাজ করবো, এই জন্য আমি ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এটা চলে আসলো আমার। এখানে এই যে এখানে বিভিন্ন লেখা আছে, এগুলো একটু পড়বেন। পড়ার পর এখানে রেডি হচ্ছে আর কি। তাহলে এই যে এই ডোমেইনের নামটা যে আছে, এর যেমন এখানে ডট কম ডট বিডি আছে, এর পরিবর্তে থাকবে ডট কম পেন্থুইন ডট আইও এই লেখাটা থাকবে। এই যে নেট প্রবলেম করতেছে। চলো, হ্যাঁ চলো। ও আসতেছে না তো এখনো। এই যে আমার ইমেলটাতে এটা দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এখন এই জায়গায় একটা এর আগে করা ছিল, তো এই জন্য এটা আসছে। হ্যাঁ বাংলাদেশ আসছে কিনা তাহলে গেট কোড, সমস্যা নেই ওটা। তাহলে আমার এই যে কোডটা আমি এখন নিয়ে একটা ওটিপি আসবে, ওটিপিটা এক জায়গায় দিব আমি।
হ্যাঁ, ওটিপিটা আমি দিলাম যে 069367। নেক্সট ক্লিক করলাম। কন্টিনিউ। দেখেন এই জায়গায় আমার অনেক আগে একটা সাইট অ্যাকাউন্ট করা ছিল, সেজন্য এটা আসলো। আপনারা নতুন করে অ্যাকাউন্টটা করবেন। আমি এখানে আমার নামটা দিই। কন্টিনিউ। অর্থাৎ পেনথুইন, হ্যাঁ, এই ঠিকানায় আমি ঠিকানাটা আপনাদের ইয়েতে গ্রুপে দিয়ে দিচ্ছি, অ্যাড্রেসটা। পেনথুইনে যাবেন প্রথমে। পেনথুইনে যাওয়ার পর এখানে একটা ড্যাশবোর্ড আমরা পাবো, যে পেনথুইন থেকে আমরা সরাসরি কিভাবে আমাদের সাইটগুলো বানাইতে পারি। এই যে পেনথুইনটা চলে আসছে, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। আমার মনে হয় এর আগে অ্যাকাউন্ট করা ছিল, না করা নাই। সাইট জিরো সাইট, ঠিক আছে। তাহলে আমরা পেনথুইনে তো প্রবেশ করতে পারবো। এটা একটা হোস্টিং, হ্যাঁ, আপনাকে ফ্রিতে তারা সাবডোমেইন দিয়ে হোস্টিং তারা দিয়ে দিবে আর কি। এই ওয়েবসাইটে আপনারা যাবেন, যাওয়ার পরে হ্যাঁ, না এই করে দিলেন। প্রথমে কাজটা হলো এখানে যে আপনার একটা অ্যাকাউন্ট করবেন পেনথুইনে যায়। অ্যাকাউন্ট করার পর যা চাবে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস পাবেন, এই এরকম। এই জায়গায় দেখেন ক্রিয়েট এ নিউ সাইট, আর হচ্ছে মাইগ্রেট এক্সিস্টিং সাইট। আমরা আমাদের দরকার কি ক্রিয়েট এ নিউ সাইট। আমরা নিউ সাইটে ক্লিক করলাম। হ্যাঁ, হুম, ওই যে আইও আছে, ঠিকানা আছে, এটাই হবে। এখন দেখেন আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। হ্যাঁ, ক্রিয়েট এ নিউ সাইট দেওয়ার পর তাহলে দেখেন আমরা প্রথমে কি করছি। প্রথমে আমরা পেনথুইনে একটা অ্যাকাউন্ট করছি আমরা আমাদের জিমেল দিয়ে। এই যে অ্যাকাউন্টটা কোথায় পাবো, আমরা যখন এই পেনথুইনে ডট আইএন এখানে আমরা যাব। এই জায়গায় আমরা যাব, এই জায়গায় আপনাদের গ্রুপে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই ঠিকানাটা। এখানে যাবেন। এই জায়গায় যাওয়ার পর আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন। হ্যাঁ, অ্যাকাউন্ট থেকে এখান থেকে যদি আগে থাকে এখান থেকে লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন আপনি। এই যে এরকম, এরকম এখান থেকে আপনি এখানে কি আছে দেখেন, পার্সোনাল ওয়ার্ক স্পেস সাইট জিরো আছে, স্যান্ডবক্স সাইট ইউজ দুইটা করতে পারবেন, সিলভার অ্যাকাউন্ট, স্টার্ট এ প্রজেক্ট, ইউ ক্যান ক্রিয়েট এ ফ্রি স্যান্ডবক্স সাইট উইথ কারেন্ট প্ল্যান। হ্যাঁ, আমি এখান থেকে একটা ডকুমেন্টেশনটা আমি নিয়ে নিই। হাউ টু ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অন পেনথুইন, এটা আমি দিলাম। ডকুমেন্টেশনটা আমরা একটু দেখি, তাহলে আমাদের জন্য ভালো হবে। এখানে কি লেখা আছে যে যে ক্রিয়েটিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অন পেনথুইন ইজ এ straightforward process that involves signing up for account। আমরা অ্যাকাউন্ট থেকে আগে সাইন ইন করে নেব আর কি। ক্রিয়েট এ নিউ সাইট, প্রথমে যেতে হবে আমাদের ক্রিয়েট এ নিউ সাইটে, অ্যান্ড রানিং দ্য ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন উইজেট। এই যে আমি এখানে দেখাই, আমি গেলাম প্রথমে নিউ সাইটে গেছি, নিউ সাইটে যাওয়ার পর ক্রিয়েট এ নিউ সাইটে গেছি। এরপরে এই যে ওয়ার্ডপ্রেসে আমরা ড্রুপালও করতে পারি, এখানে কাস্টম কোনোই থাকলে ওটি করতে পারি আমরা আর কি। এরপরে আছে স্টেপটা কি, নেভিগেশন টু দ্য পেনথুইন ওয়েবসাইট এন্ড ক্লিক স্টার্ট ফ্রি। এই যে আমরা প্রথমেই যখন এই যে এই জায়গায় আমরা যাব, এখানে লেখা থাকবে ফ্রি অ্যাকাউন্ট, এর আগে দেখছিলাম আমরা। ফ্রি অ্যাকাউন্ট করার পর
গেট স্টার্টেড যাব, তারপরে সাইন আপ ইউজিং ইউর গুগল অ্যাকাউন্ট or by providing your first name, last name and email address. Agree the term of service, এটা আমরা দিলাম, এটা আমরা দিয়েছি। এরপরে 2 নম্বরে আছে হলো ক্রিয়েট এ নিউ সাইট। In your WordPress, click the create a new site button, enter the name of your site and click continue। তাহলে আমরা এখানে যাই, ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করলাম, ক্লিক করার পর ওয়ার্ডপ্রেসে আমরা ক্লিক করব। এখন দেখেন নেম ইউর সাইট, অর্থাৎ আমি কোন নামটা আমি আমার ব্রাউজারে শো করাতে চাই। সবাই এদিকে খেয়াল করেন, হ্যাঁ, এই যে ডেভেলপমেন্ট সাইট, আমার সাইটটা হবে মূলত এই যে ডেভ, এই যে ডেভ হাইপেন সাইট, এই জায়গায় নামটা হবে, মানে সাইট নেম, তারপরে হলো কি পেন্থয়েন সাইট ডট আইও, এতটুকু থাকবে আপনার। যেমন আমি যদি এটা কিভাবে হবে, কারেন্ট চলে গেল, আচ্ছা, তাহলে দেখেন আমি পেন্থন এই সাইটে আসছি, আমি যদি নোটপ্যাডে যাই, নোটপ্যাডে দেখেন এই জায়গায় www.dev টা থাকবেই, সাইট নেম এই জায়গায় আমার নামটা, আমি আমার নামটা দিলাম যে মিনহা, ও হবে, জানি তো, অসুবিধা নেই, মিনহাজ ডট পেন্থন সাইট ডট আইও, এই লেখাটা আসবে আর কি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ নিউ সাইট। আমাদের ডকুমেন্টেশনে কি বলছে, যে ডকুমেন্টেশন বলছে ইন ইউর ওয়ার্ক স্পেস ক্লিক দ্য ক্রিয়েট নিউ সাইট বাটন, ইন্টার দ্য নেম অফ ইউর সাইট অ্যান্ড ক্লিক কন্টিনিউ। তাহলে এখনো কিন্তু ওয়ার্ডপ্রেস ডিপ্লয় কিন্তু হয় নাই, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয় নাই, এখন এই জায়গায় আমাকে নাম দিতে হবে। নাম কি দেব, আমার নামটাই দিলাম, হ্যাঁ দিলাম। এখন এটা ফাঁকা আছে না, দেখেন দ্য সাইট নেম ইজ অলরেডি এক্সিস্ট, আমি দিতে পারি উদ্দিন দিতে পারি, এটা আছে। এখন দেখেন কেমন আসছে, দেখেন https dev কমন হাইপেন মিনহাজউদ্দিন ডট পেন্থিয়ন সাইট ডট আইও, এতটুকু ডোমেনের নাম এটা আর কি। হ্যাঁ, না এটা তো অন্যজন, এটা তো থার্ড পার্টি, এখানে ওই ব্যবসা করতে পারবে না। আচ্ছা, আমি দিতে পারি 3 days, 30 days, এটা ঠিক আছে। দেখেন দেখেন ক্রিয়েট নিউ সাইটে আসলাম, 30, আমাদের ওয়েবসাইট হবে কি এখন dev 30 days ডট পেন্থিয়ন সাইট, এটা আসছে কিন্তু, এটাই থাকুক। এখন এরপরে আমি এখানে একটা দেখি পার্সোনাল ওয়ার্ক স্পেসে থাকবে, এরপরে ইউনাইটেড স্টেট এটাই থাকুক। এই যে ক্রিয়েট সাইট, ক্রিয়েট সাইটে আমি ক্লিক করলাম, কন্টিনিউ। আমাকে কিন্তু ডকুমেন্টেশন এটাই বলছে না, যে এখন enter the name your site and click continue on the next screen, select the WordPress deploy button to choose WordPress as your content management system, এই যে কনফার্ম গেলাম। এখানে এখন আমার এটা ওয়ার্ডপ্রেসটা কি ডিপ্লয় হচ্ছে আর কি, এখানে ক্রিয়েট হচ্ছে। আমরা যে লোকাল সার্ভারে দেখছিলাম, এটা এখন আমাদের অনলাইনে হচ্ছে আর কি, সম্পূর্ণ ফ্রিতে। আমার ডোমেইনের জন্য টাকা লাগছে না, হোস্টিং এর জন্য টাকা লাগছে না। একটু সময় নেবে। দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, যে ওয়ার্ডপ্রেস ডিপ্লয় কমপ্লিট, ইউর সিএমএস সেটআপ ইজ ফিনিশ, স্টার্ট বিল্ডিং ইউর নিউ সাইট। এখানে কি আছে দেখেন, সাম আইডিয়াস টু গেট ইউ স্টার্টেড, এগুলো আমাদের প্রয়োজন নাই। ডকুমেন্টেশনটা আরেকটু আমরা দেখি, আমরা কি করলাম। আমরা প্রথমত
আমরা গুগল থেকে পেন্থুইনে গেলাম, যাওয়ার পর একটা অ্যাকাউন্ট করলাম। অ্যাকাউন্ট করার পর আমাদের ড্যাশবোর্ড থেকে ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করলাম। নিউ সাইটে একটা সাইটের নাম দিলাম, ডোমেইনটার নামটা আর কি, ডোমেইনের নামটা কি হবে এইটা আমরা দিলাম। দেওয়ার পর এই এই যে এরকম ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল করলাম। ইনস্টল করার পর কোথায় আমরা করছি যে ওয়ার্ডপ্রেস এই সিএমএসটা আমরা এই যে ক্রিয়েট নিউ সাইটের পরে যে ধাপটা এখানে আসছে, এরপরে সিলেক্ট রিজিয়ন দিলাম, সাইট ডাটা সেন্টার স্টার্ট ডিপ্লয় প্রসেস হলো। এরপর কি আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের এনভায়রনমেন্টটা পুরাটা তৈরি হয়ে গেছে। এখন দেখেন স্টেপ 3, run the WordPress installation widget. Once deployment is complete, okay, you will be taken a your site dashboard navigation to dev environment tab. Click the visit development site. এখন আমরা এখন যাব, এখানে এই যে go to site dashboard, এই জায়গায় আমরা যাব। এখন এখানে আরো কিছু দেখি কিছু আছে কিনা, আর কিছু নাই, তাহলে আমরা এখানে ক্লিক করব। এখন দেখেন আমাদের নামটা কি, 30 days এটা নাম। এখন এই যে আমরা ডেভেলপমেন্ট সাইটে আমরা আসতে পারছি। ওয়েলকাম টু নিউ ওয়েবসাইট। ওকে, আজকে সবচেয়ে কি প্রয়োজন, সবার আসা প্রয়োজন ছিল। হ্যাঁ, এরপরে দেখেন আমরা ডেভ অ্যাডমিনে যাব। এই জায়গা থেকে ডেভ অ্যাডমিনে যাব, অ্যাডমিনে গেলাম। দ্য ওয়েবসাইট হোস্টেড ইন স্যান্ডবক্স এনভায়রনমেন্ট। আমরা এখন ডেভ সাইটে যদি যাই, মাইগ্রেট স্ট্যাটাস, মাথা ব্যথা, এটা কোনো রোগ হইল? হুম, কন্টিনিউ গেল। দেখেন কন্টিনিউ দেওয়ার পর আমার এই যে আমরা যে লোকাল হোস্টে যখন ইনস্টল করলাম, মনে আছে এরকম একটা ড্যাশবোর্ড আমরা দেখছিলাম। লোকাল হোস্টে ডাটাবেসটা ওপেন করার পর সাইটগুলো রেখে যখন দিচ্ছিলাম, তখন এরকম একটা ডাটাবেস আসছিল। এখন আমি কন্টিনিউ ক্লিক করব। এই এখন আমাদের ওয়েবসাইটের নামটা আমাদের দিতে হবে, যে 3 days ওয়েবসাইট ওয়েব ডিজাইন কোর্স, এটা আমরা দিলাম। যে কোনো নাম, আমাদের কিন্তু সাইট নাম আরেকটা, এটা কিন্তু আরেকটা। এই জায়গায় আমি একটা ইউজার দিলাম, অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ডটা দিব শেরপুর @21 দিলাম। এখানে একটা ইমেল দিতে হবে ইম্পর্টেন্ট, ইউ উইল নিড দিস পাসওয়ার্ড। আচ্ছা, একটা ইমেল দেই, এই ইমেলটাই দিলাম। দেওয়ার পর এই যে ইনস্টল ওয়ার্ডপ্রেস, মানে এই পর্যন্ত তো আগের মতোই আমরা যা দেখছিলাম এর আগে। এখন আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসে আমরা যেতে পারতেছি, লগ ইন করলাম। দেখেন আমাদের খুব সহজেই লোকাল হোস্ট জ্যাম ছাড়া আমরা একদম ইয়েতে সরাসরি অনলাইনে আমরা একটা ওয়েবসাইট বানাইতে পারলাম। এখন এটা কিভাবে ভিজিট করব, এই যে এই ঠিকানায় আমরা যাব এখন। হ্যাঁ, জ্যাম তো হচ্ছে লোকাল সার্ভার। আপনি লোকাল সার্ভার না, লোকাল হোস্ট, আপনি শুধু আপনি দেখতে পারবেন, আর কেউ দেখতে পারবেন। এখন এটা আমি যদি গ্রুপে দেই, এই সাইটটাকে এখন গ্রুপে দেবো, গ্রুপ থেকে যারা থাকবে সবাই এখানে ঢুকলে আমাদের এটা পাবে। তো আমরা আমাদের কিছু যে আছে, এই আমাদের উদ্বোধনী কিছু ক্লাস ছিল, এই যে আপনাদের ছবি, কয়েকদিন ছবিগুলাতে আমরা ওয়েবসাইট বানাবো। ঠিক আছে, আমরা যেন এই সাইটে এরকম একটা সাইট সবাই বানাবো। আমরা আজকে বাসায় যে আমরা কি করবো, যে প্রথমে পেন্থুইনে আমরা যাব, যাওয়ার পর একটা অ্যাকাউন্ট করবো, অ্যাকাউন্ট করার পর ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবো এই ভিডিওটা দেখে দেখে। এটা হলো কিসের রিকোয়েস্ট, ওগুলা লাগবে না, আমি যা যেভাবে বলছি এভাবে করবেন। ঠিক আছে, ওগুলা কিছু, হ্যাঁ হ্যাঁ, লিংকে ক্লিক করছেন বলতে আমি এই মাত্র যেটা দিলাম, দেখি
কই আসবে, এরকম আসবে তো, ওটা আসবে না। ওকে, তার মানে আমাদের ওয়েবসাইট কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আমরা কিন্তু করতে পারছি। এখন আমরা এই জায়গা থেকে আমরা ডিজাইনটা করব। এই যে আমাদের ওয়ার্ডপ্রেস, এখন পেন্থইন আমার আর প্রয়োজন নেই। এখন আর প্রয়োজন নেই। এখন আমি শুধু ড্যাশবোর্ড থেকে কাজ করতে পারবো। এমনি ভাবে আমরা গত ক্লাসে এখানে এই যে পোস্ট কিভাবে করে, পেজ কিভাবে নেয়, এপিএনএস থেকে কিভাবে থিম নেয়, প্লাগইন, এই জিনিসগুলো আমরা দেখেছি। প্রথমে আমি একটা থিম পরিবর্তন করি এই জায়গা থেকে। থিমটা কিভাবে ইনস্টল করে, আমি একটা থিম নিব, অ্যাড থিম। এই জায়গা থেকে আমাদের এই ইগুলা দেখতে হবে এখন, যে আমাদের থিমগুলা যা আছে। আমি অ্যাড থিমে গেলাম। অ্যাড থিম থেকে এই যে আপনার আগের ক্লাসে যা দেখছিলাম যেভাবে, সেম থিমটা এখানে চলে আসছে। এই যে এটা হ্যালো এলিমেন্টটা আমি অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর আমার সাইটটাতে যাই, সাইটটা কেমন। এই যে এরকম সাইটটা আসলো আর কি। প্রথম কিন্তু একরকম ছিল, এখন থ্রিডিএস ওয়েব ডিজাইন কোর্স, এটা আমাদের টাইটেল ছিল আর কি এই জায়গায়। তো এই জায়গা থেকে আমার অ্যাক্টিভ করা শেষ। আমার এটা অ্যাক্টিভ করলাম। এখন আমার আরেকটা প্লাগইন বা একটা থিম বিল্ডার, পেজ বিল্ডারও বলা হয় এটাকে আর কি, যেটার মাধ্যমে আমরা ওয়েবসাইটটাকে ডিজাইন করব। আমরা এভাবে ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগবে, আর বেশি একটু সুন্দর হবে না। এই জন্য আমরা সবচেয়ে পপুলার একটা পেজ বিল্ডার আছে, এটা আমরা ইনস্টল করব। তার আগে আমি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, ডিফল্ট কিছু প্লাগইন ইনস্টল হয়ে গেছে, এটা আমরা কেটে দিই, প্রয়োজন নেই আমাদের। এটা আমরা কেটে দিলাম। অ্যাড প্লাগইন, অ্যাড প্লাগইনে গেলাম। অ্যাড প্লাগইনে যাওয়ার পর এখানে আমি সার্চ দিব ইলেমেন্টর। ইলেমেন্টর আজকে দেখবেন যে কত সহজে আপনি একটা সাইট বানাতে পারেন অল্প সময়ের মধ্যে। ইলেমেন্টরটা ইনস্টল করলাম। আজকে আমরা সরাসরি স্ক্র্যাচ না করে আমরা একটা টেমপ্লেট নিয়ে আসবো, টেমপ্লেট দিয়ে পরে সাইটটা বানাবো, যেন সময়টা কম লাগে আমাদের। এখানে একটা এই ইলেমেন্টের সাথে একটু অ্যাক্টিভ করতে হবে। স্ক্রিপ্ট সেটআপে দিলাম। হ্যাঁ, 1 বছর লাগে না, 6 মাস সময় দিলেই হয়ে যায় আর কি। তাহলে দেখেন আমার আমার কিন্তু এই বলছে যে এআই দিয়ে, আমার এআই প্রয়োজন নাই। আমি এটা এআই এর সাথে কানেক্ট করলাম না। আমি এখান থেকে এখন আমি দেখি যে এটা কেটে দিলাম। আমার এক্সিট ওয়ার্ডপ্রেসে যাওয়ার পরে আমি দেখলাম প্লাগইনটা আমার ইনস্টল হলো কিনা। তার মানে এলিমেন্টরটা আমার কিন্তু ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়েছে, দেখেন এই যে প্লাগইনে গেলাম, প্লাগইন থেকে এই যে এলিমেন্টর ইনস্টল হয়ে গেছে। ড্যাশবোর্ডে যাই এখন আবার। ড্যাশবোর্ডে গেলাম, সব ওকে আছে এখন। সব ওকে আছে। আমি এই জায়গা থেকে এই যে এখানে সার্চ অপশন থেকে এখানে এগুলো উঠাই দিই, যেন আমার এই যে ড্যাশবোর্ডটা যেন ক্লিন থাকে একদম। সাইট হেলথ এ করে দিলাম, এটাও আমার আর প্রয়োজন নাই। এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। আর আমি আরেকটা এই প্লাগইন নেব।
অর্থাৎ আমি টেমপ্লেট দিয়েই করব, সম্পূর্ণ ডিজাইনটা না করে টেমপ্লেট ডিজাইন করা আছে ওই ডিজাইনটা এখানে নিয়ে আসবো। তাহলে স্টার্টার টেমপ্লেট আমি একটাই আছে, স্টার্টার টেমপ্লেট, স্টার্টার টেমপ্লেট এআই পাওয়ার, এখানে ক্লিক করলাম স্টার্টার টেমপ্লেট। হ্যাঁ হ্যাঁ এটা আমি একটা, যেহেতু 3 days একটা একটা একাডেমিক রিলেটেড অর্গানাইজ রিলেটেড একটা ওয়েবসাইট করবো আজকে, স্টার্টার টেমপ্লেট অ্যাক্টিভ করলাম। দেখেন বলছে যে এআই ওয়েবসাইট বিল্ডার করবো না ক্লাসিক স্টার্টার টেমপ্লেট, আমি টেমপ্লেটের মাধ্যমে করবো। হ্যাঁ তাহলে আমি বিল্ড উইথ টেমপ্লেটে গেলাম। আমার বিল্ড পেজ বিল্ডারে কি থাকবে, ব্লক এডিটর, ব্লক এডিটর আর হলো এলিমেন্টর, আমি এলিমেন্টরটা নিব। এখন দেখেন এই মজার জিনিসটা দেখেন, এই জায়গা থেকে বিভিন্ন টেমপ্লেটের এখান থেকে আমরা দেখতে পারবো যে কোন ধরনের সাইটটা আমি নিব, এখান থেকে আপনারা চুজ করবেন যে কোনটা আপনি নেবেন। আউটডোর অ্যাডভেঞ্চার আছে, এজেন্সি আছে, লাভ নেচার আছে, ই কমার্স আছে, কোনটা আপনার প্রয়োজন। ই কমার্স পরে করি, আর আমরা প্রথম প্রথম যেহেতু আমরা একটা এই যে এখান থেকে সার্চ দিতে পারি যে লোকাল বিজনেস, পার্সোনাল কেয়ারের মধ্যে সেলুন, বিউটিফুল ফিটনেস, ইয়োগা, স্পা আছে, প্রফেশনাল মধ্যে ফিন্যান্স, অ্যাকাউন্ট, ল, সাইড কমিউনিটির মধ্যে আছে আবার প্রি স্কুল, স্কুল, কিন্ডারগার্টেন, ইউনিভার্সিটি, চ্যারিটি, চার্জ আছে। হ্যাঁ ব্লগ সাইট আছে, ই কমার্সের মধ্যেও আছে। তো আমরা সিম্পল একটা এই জায়গাতে একটা টেমপ্লেট আমরা সিলেক্ট করি, এই এই টেমপ্লেটটা আমরা সিলেক্ট করতে পারি এখানে এটা। তাহলে এই টেমপ্লেটটা যদি নেই, অথবা এটার থেকে এটা ভালো লাগতেছে না, এটা নেই, এই টেমপ্লেটটার নাম কি, নাম হলো আউটডোর অ্যাডভেঞ্চার, পরে আমরা চেঞ্জ করে দিব আর কি। আমরা এখন এর উপরে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমাকে একটা লোগো দেওয়ার অপশন আছে, এই লোগোটা আমি চেঞ্জ করতে পারি, এই লোগোটা এটাই থাকুক লোগোটা আর কি। এখান থেকে আমি বিভিন্ন স্টাইল গুলো পরিবর্তন করতে পারি, বিভিন্ন কালার। হ্যাঁ এখান থেকেও পরিবর্তিত করা যাবে। এখান থেকে মানে প্রথমেই আমি এই যে বাটন আছে, আমি যদি ক্লিক করি দেখেন বাটনটা চেঞ্জ হচ্ছে, এটি থাকুক। এবং এখান থেকে যতটুকু প্রয়োজন, অথবা না করলেও সমস্যা নেই, কন্টিনিউ ক্লিক করবো আমরা। এখন দেখেন এখানে বলতে সিলেক্ট ফিচার, আমার কি কি ফিচার লাগবে। আমরা গতকালকে কন্ট্রাক্ট ফ্রম 7 এর একটা ফিচার আমরা দেখছিলাম গত ক্লাসে, মনে আছে আপনাদের। ই কমার্স আমাদের আপাতত প্রয়োজন নাই, এসইওটা প্রয়োজন নাই আমাদের, আমাদের ওয়েবসাইট ইমেল এটাও দরকার নাই, ফ্রি লাইভ চ্যাটও দরকার নাই। তাহলে আমরা এখন এটা স্কিপ দিস স্টেপ এটাও করতে পারি, এটাও করলাম। এরপরে দেখেন ইউর ফার্স্ট নেম দিলাম, এটা আমার ইয়ের জন্য অসুবিধা নেই, দিতে পারি। সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট আমি ক্লিক করলাম। দেখেন আমার ওয়েবসাইটটা এখন দেখেন কেমন ছিল। হ্যাঁ আর এখন টেমপ্লেটটা আনার পরে দেখছেন কংগ্রেশন হয়ে গেছে, সাইট টিটো হয়ে গেছে। এখন ভিউ ইউর ওয়েবসাইট, আমি ফিনিশ সেটআপে গেলাম, ভিউ ওয়েবসাইটে যাই, কি আসে
হ্যাঁ, এই যে দেখেন আমার কি সাইটটা ছিল আর কি সাইট পরিপূর্ণ সাইট হয়েছে না এখন। এই দেখেন কত সুন্দর অল্প সময়ের মধ্যে একটা ওয়েবসাইট বানাইতে পারলাম। এই ওয়েবসাইটে বানায় বানায় আপনি $50, $100, $200 পর্যন্ত নিতে পারবেন। ডেমো তারা আপনাকে ইমেজ দেবে, ইমেজ পরিবর্তন করে দিবেন এই জায়গায়। হ্যাঁ, এখন দেখেন আমি ফিনিশ সাইটে গেলাম, যে এখন আমি এই ইগুলা চেঞ্জ করব, এই যে ইমেজগুলো আমরা চেঞ্জ করব এখানে। আচ্ছা, এখান থেকে আমরা এই যে পেজে যদি যাই, অথবা এই যে এখানে যে ভিজিট করলাম, এটি তো আমাদের সাইট, তাই না? এটিকে আমরা এডিট উইথ ইলেমেন্টরে যাব, আমরা এডিট উইথ ইলেমেন্টর। দেখেন, এখন দেখেন এই যে প্রথমে আমার ইমেজটা পরিবর্তন করতে হবে। এই ইমেজটা পরিবর্তনের জন্য আমার যে এই যে প্রথম যে কন্টেইনারটা আছে, এই কন্টেইনারটাকে আমি ধরবো, ধরার পর আমি স্টাইলে যাব। স্টাইল থেকে দেখেন এই যে এখানে ইমেজটা ছিল, এখানে ক্লিক করে আমি আমার কম্পিউটার থেকে আমার ইমেজগুলো নিয়ে আসবো, যে ভালো কোনো ইমেজ আছে কিনা। এখানে এখানে দেখবো যে ভালো কোনো ইমেজ আছে কিনা। আচ্ছা, আমাদের পৌরসভা থেকে আমরা করি, আমাদের ফেসবুক থেকে। এখানে আমি পৌরসভার যে ফেসবুক পেজটা আছে, এখান থেকে আমরা কিছু ছবি নিই। আমরা কিন্তু এটা লাইভ কাজ করতেছি, আমরা লাইভ ওয়েবসাইট। হ্যাঁ, এখন দেখেন এই জায়গা থেকে আমরা যে কোনো একটা ছবি নেই, ভালো দেখে একটা ছবি নিতে পারি আমরা। আমরা ভালো দেখে একটা ছবি নেই, যেমন এই ছবিটা মোটামুটি ভালো আছে, অথবা আমাদের প্রোগ্রাম যে হলো এই প্রোগ্রামের ছবি নেই। হ্যাঁ, এখান থেকে প্রোগ্রামটা হয়েছিল, এই প্রোগ্রাম থেকে আমরা একটা ছবি নেই, এই ছবিটা নিতে পারি, এই ছবিটা নিতে পারি। হ্যাঁ, এটাও নিতে পারি। পুরো যে পোলাপান গুলো নেবেন, বুঝছেন, এই অভিজ্ঞতাটা শেয়ার করে সবাইকে বলে পরেও ভাবে নেবেন। আমরা এই সাইটটা নিতে পারি আমরা। নেওয়ার পর এখানে লেখাটা কি ছিল, লেখাটা আমরা দেখি কি লেখা ছিল এটার মধ্যে, এই পোস্টের মধ্যে এই লেখাটা ছিল না, এই লেখাটা আমরা নিব। তাহলে দেখেন আমার ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে এই ধরনের এটা পেলাম। এখন এই জায়গাতে আমি ইমেজ একটা নেই, ডাউনলোড থেকে আহ, এই ইমেজটা আমরা নিতে পারি, এটা নিতে পারি। হ্যাঁ, এটা নিলাম। দেখেন আসছে কিনা, আমার ইমেজ কিন্তু চলে আসছে। হ্যাঁ, সব করানো যাবে। এটা এখানে চেঞ্জ করি, যে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং কোর্স, এটা দিতে পারি, ফ্রিল্যান্সিং কোর্স। এই লেখাটা চেঞ্জ করতে পারি, এখানে ক্লিক করলে এখানে অপশনটা আসবে। এখানে দিতে পারি যে কি লিখবো, একটা হেডিং দিতে পারেন। উপরেটা চেঞ্জ, উপরেটা আমরা অন্য কিছু দিই, শেরপুর পৌরসভা দিই, শেরপুর পৌর পৌরসভা। হ্যাঁ, শেরপুর পৌরসভা ফ্রিল্যান্সিং কোর্স আমরা এখানে দিলাম। এখন লার্মুন যে আছে, লার্মুনের মধ্যে কি ওই জায়গায় আপনি পিছনে বসেন, তাই ওনারা দেখতে পাবেন আর কি।
তাহলে এখানে আসছে, হ্যাঁ, এটা কিন্তু আমার এই যে নিচের একটা এখন এটাকে আমি আরেকটু সিস্টেম করি। আমি স্টাইলে গেলাম, এই জায়গাতে গেলাম, যাওয়ার পর এই টপ সেন্টার আছে, আমি শুধু সেন্টার সেন্টার করি, তাহলে ব্যানারটা আরেকটু সুন্দর হবে, আরেকটু সুন্দর হবে ব্যানারটা। অথবা আমি যদি লেফট সেন্টার করি, লেফট লেফট লেফট, না, লেফট, টপ লেফট, হ্যাঁ, অথবা সেন্টার লেফট, এই যে, বা সেন্টার সেন্টারে করি, তাহলে সেন্টার সেন্টার করলাম। তাহলে দেখেন এই ওয়েবসাইটটা দেখতে ভালো লাগছে না? এখন এই জায়গাতে আমি আমার এগুলা করি, এই এই কোর্সটা কি এই সম্পর্কে এখানে একটু ধারণা আছে, এটাকে আমি একটু ডিজাইন করতে পারি। আচ্ছা, এখানে ইমেজ দিছে এই জায়গায়, এখানে টেস্টিমোনিয়াল দিছে, টেস্টিমোনিয়ালটার দরকার নেই, আমি একটা নিয়ে আসি, এটার পরিবর্তে আমি একটা টেক্সট এডিটর নিয়ে আসি, এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে একটা আইকন দিয়ে বোঝাচ্ছে আর কি, ইমেজ, আমি এই জায়গা থেকে একটা টেক্সট এডিটর নিয়ে আসলাম, নিয়ে আমার লেখাগুলো এখানে দিলাম। এটাকে আমি স্টাইল করব, এটা টাইপোগ্রাফি থেকে এই জায়গায় আপনি কাস্টম বাংলা ফন্টও দিতে পারবেন। যেমন এই জায়গায় ফন্টের নাম এগুলা, আপনি কাস্টম ফন্ট যদি দেন ওই ফন্টটা আপনি এই জায়গায় ইউজ করতে পারবেন। এটার জন্য ইলেমেন্টে প্রো লাগবে, আমাদের যেহেতু প্রো নাই, আমরা আপাতত এটাই রাখি। আর যেহেতু এটা বাংলা ফন্ট এখানে নাই, বাংলা ফন্টের জায়গায় আমরা এটি থাকুক, আমরা এই জায়গায় ফন্ট সাইজটা শুধু পরিবর্তন করে দিই। ফন্ট সাইজটা আমরা 20 দিলাম অথবা 18 পিক্সেল দিলাম, 18 পিক্সেল, আরেকটু ছোট করি। এখানে লাইনগুলো একটু খারাপ দেখা যাচ্ছে, হ্যাঁ, তো আমরা যেটা করব, সম্পূর্ণ কপি করে নোটপ্যাডে যাব, নোটপ্যাডে যাওয়ার পর এই জায়গাতে আমরা এই জায়গা থেকে নিয়ে আসবো, আমরা এক লাইনে করে নিয়ে আসবো। ওখানে করা যাবে, তাহলে একটু লাইন স্পেস পড়ে যাবে বেশি। এখন দেখেন লেখাটা একটু বড় হয়েছে, হ্যাঁ, আর একটু ছোট করি, আর একটু ছোট করি। 18 পিক্সেল দিলাম, 16 পিক্সেল দিলাম। ফন্ট উইথ দিব আমরা নর্মাল, নর্মাল। এর মধ্যে তারপরে আছে হলো এখানে, এখানে আছে লাইন স্পেসিংটা আছে, লাইন স্পেসটা আমরা আরেকটু বাড়িয়ে দেবো, করে 1.5 দেবো, 1.5। দেখেন এটা একটা নিউজের মতো হয়ে গেল। এখন এই পাশে দেখেন আপকামিং ইভেন্ট সমূহ, ইভেন্টটা কি, যে মানে পৌরসভার কতগুলো ইভেন্ট আছে, অথবা যেমন এটাও একটা ইভেন্ট, কার্যক্রম, এটাও কিন্তু একটা ইভেন্ট। মনে করেন এটা একটা ইভেন্ট চলতেছে, আমাদের কোর্স চলতেছে, এই জায়গায় আমরা আরেকটা ছবি পাল্টাই দিই, আমরা ছবি দিব যে আমাদের এই যে ট্রেনিং এর ছবিটা আমরা দিই, এই ছবিটা আমরা দিই। এখন এই জায়গায় দিতে পারি, ইভেন্টের পরিবর্তে দিতে পারি চলমান কোর্স সমূহ, চলমান, এই কই গেল, চলমান কোর্স বাংলায় দিলাম, হ্যাঁ, কোর্স সমূহ। যেমন পৌরসভার বর্তমানে যে কোর্সগুলো চলতেছে এটাই দিলাম। এর মধ্যে একটা চলছে হলো জেনারেল, জেনারেল থেকে এখানে দিব আমরা 3 ডেজ, 13 ডেজ, এই কি করি ইংরেজিতে, হ্যাঁ, 13 ডেজ, অথবা বাংলায় লিখতে পারি আমরা 30 দিন ব্যাপী ফ্রিল্যান্সিং কোর্স।
মানে এই জায়গায় একটা হেডিং লাগবে, এই কোর্সটা আসলে কে করলো কোন জায়গা থেকে, আমরা কিন্তু এই যে উপরে হেডিংটা কিন্তু আমরা দিতে পারি, এখানে কিন্তু আছে এইটা। হ্যাঁ, অথবা এই যে এখন এই পাশে যে আছে এখানে, কোথায় কোথায়, এই যে আমার উপরে কিন্তু দেওয়া আছে, এই ডিজাইনটা করা আছে, আমি এখান থেকে কপি করব, এখান থেকে কপি করে কন্টেন্ট কপি করলাম, কপি করে এই জায়গায় আমি পেস্ট করতে পারি, এই যে এর উপরে পেস্ট করতে পারি, পেস্ট করতে পারি। তো দেখেন আমার এই কোর্স সমূহ এখানে দেওয়া আছে, এই জায়গায় দিতে পারি যে ভর্তি হন, এই কোর্সে ভর্তি হওয়ার জন্য। হ্যাঁ, ভর্তি হন, ভর্তি হন। এখানে আমরা আরেকটা দিতে পারি, পরস্পর আরেকটা ট্রেনিং চলতেছে আমি যতটুকু জানি, এটা হলো এই কোর্সের নামটা হলো এই যে এখানে আছে। হ্যাঁ, এই যে দেখেন এই যে কোর্সটা, এটা কি সেলাই প্রশিক্ষণ। আমরা এখান থেকে একটা ইমেজ দিই, এই ইমেজটা আমরা নিলাম। এগুলো আপনাদের করতে হবে কিন্তু, আমরা যেন এই লাস্টের দিন স্যারকে স্যারকে দেখাইতে পারি যে আপনারা কি কি কাজ করছেন। অ্যালবামের জন্য এগুলো লাগতে পারে, এগুলো আমরা রেখে দিই। বাস, এটা হলো কি তাদের সেলাই প্রশিক্ষণের একটা কোর্স। এখান থেকে লেখাগুলো আমার দরকার আছে, লেখাগুলো নেই, এই লেখাগুলো নিলাম, লেখাগুলো কপি করলাম, কপি করার পর এই জায়গাতে আমি আবার যাব। এখন এখানে ছবিটা পরিবর্তন করব, এই জায়গায় ছবিটা আমি নিয়ে আসি, এই সেলাই সেলাই প্রশিক্ষণের। ঠিক আছে, তাহলে দেখেন এখানে উম, দেরি করতেছে আর কি। আচ্ছা, আস্তে আস্তে আমরা এখানে আরো দেখি কোনো ভালো ইমেজ। এখানে আরেকটা কোর্স আছে, ও না এটাই ওই কোর্সটাই। হ্যাঁ, এই যে এই প্রজেক্টটা আমরা এখানে দিব, এই প্রজেক্টটাও দিব। আরো একটা দুটো ছবি নেই, এই ছবিটা নেই, ছবি যেহেতু লাগবেই তো এটা নিয়ে রাখি। আপনার পিকনিক কবে যাবেন? এখানে হলো সেলাই প্রশিক্ষণ। আচ্ছা, আমরা এই আলোচনাটা পরে করবো। হ্যাঁ, আমরা একটু করে আর কি। সেলাই প্রশিক্ষণ যখন কক্সবাজার যাবেন বললেন, আমার কাছে সলিউশন আছে। সেলাই প্রশিক্ষণ, হ্যাঁ না, আমি আমি আপনার অনেক যাই, আর না হলে এই যে আমি একটা টেক্সট এডিটর নিলাম, এটাকে আমি ডিজাইন করার জন্য আমি স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর আমি যাব এই টাইপোগ্রাফিতে, টাইপোগ্রাফি থেকে আমার এটা, হ্যাঁ অ্যাড হবে, আপনি এলিমেন্টও দিলে অ্যাড হবে, অবশ্যই অ্যাড হবে। 18 পিক্সেল দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এটা আমি এখন আর কি কি করা যেতে পারে এখানে, এতটুকু। আচ্ছা, লিঙ্কটা আর কি, আচ্ছা লিঙ্কটা এখানে আর দরকার নাই, এটা কেটে দিলাম। এখন দেখেন একটু প্রফেশনাল প্রফেশনাল লাগতেছে কিনা। হ্যাঁ, ওখানে লিঙ্ক দেয় নাই, আমি লিঙ্ক দিলে ওই জায়গায় যাবে। মনে করেন আমি এখানে দিলাম, হ্যাঁ এই যে এই বাটনে গেলাম, এটা যে বাটনের কাজ, এই বাটনে গেলে ভর্তি, এই জায়গায় লিঙ্কটা দিতে হবে। লিঙ্ক আমি এই ওয়েবসাইট, এই ঠিকানাটা দিলাম, এটা দিলাম আমি, হ্যাঁ এটাই দিলাম। তাহলে এখানে দিলাম। এখন যদি আপডেট দেই, আপডেট দেওয়ার পর আমার যে ওয়েবসাইটটা আছে এই জায়গায়, এখন এখন সাইটটা দেখেন কেমন, এমন সাইটটা আছে। হ্যাঁ, তো আমি এখন রিলোড দিব, রিলোড দেওয়ার পর দেখেন আমাদের সাইটটা কেমন হবে।
দেখেন এই যে আমাদের এটা সাইট, এই যে লেখা চলমান কোর্স, দুইটা কোর্স চলতেছে ওনাদের। এই যে ভর্তি হলে ক্লিক করলাম, দেখেন আমার ফেসবুকে নিয়ে গেল, হ্যাঁ এই জায়গায়, বুঝতে পারছেন? আচ্ছা এরপরে হলো এটা কোথায়, ড্যাশবোর্ডটা কোথায়, ল্যান্ডিং পেজ ওটা আরেকটা, ওটাও আপনাদের দেখাবো, আপনাদের ল্যান্ডিং পেজ শুরু সবই দেখাবো আপনাদের। এরপরে দেখেন এখানে আরেকটা কিছু আমরা দিতে পারি। এই জায়গায় কি দিতে, এখানে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আমি চেঞ্জ করে দিই। এই যে কন্টেইনারের ইমেজ, কিন্তু এটা এটা একটা কন্টেইনার। এই সাইটে গেলাম, সাইট থেকে এই যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা চলে আসছে। এই জায়গা থেকে আমরা আরো কিছু দিতে পারি, ওনাদের আরো কি কাজ আছে, আরো কিছু কাজ আমরা দিতে পারি। ওনাদের চলমান কিছু, এটা আমরা এটা দিতে পারি না, এর সব একই রকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা ডিফারেন্ট কিছু দিই। হ্যাঁ, এগুলোতে আমরা যেহেতু পৌরসভা রিলেটেড আমরা কিছু দেই, এই যেটা এটা দিতে পারি। হ্যাঁ, ওই যে গ্রুপে দিছি, ওখান থেকে আপনি সব দেখতে পারবেন যে কি কাজটা আমরা করলাম। হ্যাঁ, পুরসভার ডিজাইন আমি করতেছি, তো আমি ওই যে কাজ শুরু করছি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। এই যে দেখেন এই ছবিগুলো আমরা এখন নেই, একটা দুইটা তিনটা, তিনটা আমরা নিলাম। এটা আমরা দিলাম, আপাতত এটা দিই। $50, $100, $200, 300 এরকম লাগতে হবে। হ্যাঁ, হ্যাঁ, না এই কাজে, হ্যাঁ আরো সুন্দর ওইটা কাজ করতে করতে আপনি কোয়ালিটি করতে পারবেন। এখন দেখেন এই যে এখানে আমরা এই এই লেখাটা এই জায়গায় আমরা দিব, এটা দিব কোথায়, এই যে এখানে দিতে পারি যে এটা হচ্ছে সিসি ক্যামেরা সেটআপ, আমরা বাংলায় লিখি। হ্যাঁ, এই সিসি ক্যামেরা স্থাপন, স্থাপন, সিসি ক্যামেরা স্থাপন, নাকি এটা কি, এটা কি সিসি ক্যামেরা? আচ্ছা দিতে পারি সিসি ক্যামেরায়। হ্যাঁ, এই লেখাগুলো এই জায়গায় আমরা দিব। এই যে দেখেন এই ছবিটা কোন রিলেটেড এটাও কিন্তু বোঝা যাচ্ছে আর কি, এভাবে থাকলো একটা। এরপরে দেখেন আপকামিং ট্যুর ডেস্টিনেশন, এই জায়গায় আমরা দিব যে আপকামিং কোর্স সমূহ, কোর্সে একটা ব্যানার থাকে, ব্যানারগুলো এই জায়গায় আমরা আমরা দিতে পারি। আমরা এই যে আমরা তো রেডিমেড করলাম তাই না, এখন নিজের আমরা একটা সেকশন নেই এই জায়গায়, অথবা একটা পেজ নেই, পেজ নিয়ে আমরা নিজের একটা কাজ করি। মোটামুটি আজকে অনেক কিছু হলো, আগে যারা মিস করছেন ভিডিওটা দেখে আজকেই শুরু করবেন। এই যে অ্যাবাউট আছে, আমরা এর ছাড়া নতুন একটা আরেকটা পেজ আমরা নিব। এখন হেড পেজে গেলাম, এই যে পেজের টাইটেল দিলাম যে কি দিতে পারি, সার্ভিস মনে আছে ওখানে, আচ্ছা কোর্স দিলাম, এটাই কোর্স রিলেটেড দিলাম। হ্যাঁ, এখন কোর্স রিলেটেড দেওয়ার পর আমি এখানে টেমপ্লেট, এখান থেকে টেমপ্লেটটা চেঞ্জ করে দেবো, ফিলামেন্ট ইলেমেন্ট ফুল উইথটা দেবো, পাবলিশ করলাম। আমি এটাকে এডিট উইথ ইলেমেন্টরে ওপেন করবো এখন। ও এখানে দিতে হবে, হ্যাঁ, আর তাহলে ভিডিওর ভালোভাবে দেখেন নাই, মানে ভিডিওটা প্রথমে দুই দুই তিন মিনিট দেখবেন, দেখার পর পজ করে ওই কাজটা করবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখেন এটা আমার একটা কোর্স রিলেটেড, তাই না? আমরা এখানে স্কেচ থেকে আমরা করতে পারি নতুন ভাবে, অথবা আমরা এখান থেকে একটা ইও নিতে পারি, পেজও নিতে পারি আমরা।
আমরা পেজ না নিয়ে আমরা একটা নিজেরাই ডিজাইন করি। আমরা এখানে একটা কন্টেইনার নেই, ফ্লেক্স বক্স থেকে একটা কন্টেইনার নিব, এক কলামের কন্টেইনার নেওয়ার পরে আমার দিতে হবে, মানে পেডিং বাড়াই দেয়, উপরে নিচে পেডিং দেয়। অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্স থেকে ডানে দিব, উপরে দিব 100 পিক্সেল আর নিচে দিব 100 পিক্সেল। এর ভিতরে আমরা কাজ করব। এখন কাজটা কি করব, যে এখানে দেখি যে এই যে স্যার অ্যাবাউটের ভিতর যাই, এই ডিজাইনটা আমরা ওখানে করবো আর কি, দেখে দেখে যেখানে একটা ডিজাইন করা আছে, এই যে এই ডিজাইনটা আমরা করব। হ্যাঁ, এই ডিজাইনগুলো করব। অথবা এটা না করলেও আমরা আমাদের মতো করে একটা ডিজাইন করতে পারি। এই জায়গায় এই এখানে করি, এখানে তাহলে প্রথমে আমি একটা কন্টেইনার নিলাম। কন্টেইনার নেয়ার পর এই জায়গাতে আমি একটা নেই, হেডিং নেই, একটা হেডিং দিলাম। হেডিং এ দেওয়ার পর এই জায়গায় দিব যে আওয়ার কোর্স, আওয়ার কোর্স, কোর্স এটা দিলাম। এটাকে একটু বড় করি, স্টাইল, স্টাইল থেকে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে ফন্ট পরিবর্তন করব, পপিন্স দিব, পপিন্স ফন্ট সাইজ দিব 50 পিক্সেল। হ্যাঁ এটাকে, হ্যাঁ বেশি পপুলার, আমি একটা কালার দিতে পারি, কালারটা এই জায়গা থেকে দিব, রেড কালার দিতে পারি, রেড দিলাম। এখন দেখেন আমি কিন্তু এই এই কন্টেনারের ভিতরে কিন্তু আছি, এই কন্টেনারের ভিতরে এর নিচে আমি এখন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য কন্টেইনার, কন্টেইনার থেকে স্টাইল, স্টাইল থেকে এই যে টাইপ, টাইপ থেকে আমার ইমেজ, ইমেজটা আমি দেব। কোর্স যদি দেই আমরা, আমাদের এখানে কিছু এই যে এই কোর্সটা, উদ্বোধনের কোর্সটা আমরা দিতে পারি। কোনটা এটা, প্রশিক্ষণ, এটি কম্পিউটার, এই যে দিতে পারি। ওকে, দেখেন লেখাটা, ইমেজটা উপরেরটা শুধু দেখা যাচ্ছে, এখানে কিছু কাজ আছে। হ্যাঁ এই যে নিচে আসবেন, কই গেল, এই যে নিচে আসবেন, পজিশন, আপনি ইমেজটা কোথায় রাখবেন, পজিশন ঠিক করুন। পজিশনটা আমরা কি দেব, সেন্টার, 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 সেন্টার দিলাম। ইমেজটা কিন্তু অনেক বড়, আমরা তাহলে আমাদের সাইজটা আরেকটু বড় করে দেই। কন্টেনার লেআউট গেলাম, লেআউট থেকে আমরা মিনিমাম একটা হাইট দেই 300 পিক্সেল অথবা 400 পিক্সেল, একটা মিনিমাম হাইট দেই, হাইট দিলাম। তারপরে তারপরে দেখেন এখানে আমাদের পেডিংটা আরেকটু বাড়াই দিই আমরা, অ্যাডভান্স থেকে। আচ্ছা, এখানে কাজ করতে করতে আরো নিচে আরো আসবে আর কি। তাহলে আমি কন্টেনার, হ্যাঁ উপরে এই যে পজিশনটা এভাবে দিছি। আচ্ছা পজিশন দিলাম, দিয়ে টপ সেন্টার দেই, দেখি কি আসে। টপ সেন্টার, না আসবে, আসবে, এই যে টপ সেন্টার, মানে টপ উপরেরটা আসতেছে। আমরা সেন্টার, সেন্টারটাই রাখবো, বটম, বটম সেন্টার। ওকে, এই যে বটম সেন্টার রাখতে হবে, সেন্টার, সেন্টার। ওকে, হ্যাঁ। এর মধ্যে অ্যাটাচমেন্ট, এটা কি স্ক্রল হবে নাকি ফিক্স থাকবে? আমরা চাই স্ক্রলই হোক, স্ক্রলই হোক। আগেরটা কিন্তু ফিক্স করা। আমরা রিপিট, অর্থাৎ ইমেজটা যদি ছোট থাকে একটাই বারবার আসবে, এই জন্য এখানে নো রিপিট আমরা দিব। এই জায়গায় ডিসপ্লে সাইজটা দেখেন, এখন এখন কি সাইজটা কি ডিসপ্লের মধ্যে অর্ধেক আসতেছে, ডিসপ্লের মধ্যে যে আমরা দিব অটো, কিছু আসতেছে না, অটো এখন দেবো কভার। এখন দেখেন মোটামুটি কভার হচ্ছে। এরপরে দেবো কন্টেইন, এই যে ছোট আসছে আর কি। তারপর দেব কাস্টম, এই যেহেতু ইমেজ তুলনায় এই সেকশনটা আমাদের ছোট, এই জন্য এরকম আসছে। এটা থাকুক তাও চলে আর কি, পুরসভার নামটা লেখা আছে। এখন দেখেন এই যে, হ্যাঁ লেফটে নেওয়া যাবে, এই যে এখানে ধরে এই যে এখানে লেফটে দিব আমরা, এই যে আসে। এখন দেখেন এই যে নিচে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা যদি একটা দেই, একটা ওভার দেই, ওভারলি দেই, উপরে একটা
ইয়ের মতো, ওই যে কালারের মতো, তাহলে আমাদের এই লেখাটা ফুটে উঠবে কিন্তু। এটার জন্য আমরা এই যে ব্যাকগ্রাউন্ডে গেলাম, ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর নিচে দেখব যে ব্যাকগ্রাউন্ড ওভারলি, এখানে দিলাম। দেওয়ার পর টাইপটা কি, আমরা একটা কালার দিব। কালারটা আমরা কালো কালার দিব। এই যে দেখেন ওভারলি, হ্যাঁ। তাহলে ইমেজের উপর একটা কালার প্রলেপ করছে আর কি, প্রলেপ বলে। এখানে যদি এটা আমরা সাদা করে দেই তাহলে আরো সুন্দর লাগবে। এই এটা গেল, এই পেজটা গেল। এই জায়গাতে আমরা মনে করি আমাদের কোর্সের নাম কি, ওয়েব ডিজাইন কোর্স, তাহলে এটা এতটুকু থাকুক। আমরা এই জায়গাতে আরো ওয়েব কোর্স দিলাম। এখানে আমরা আরেকটা সেকশন নিয়ে আমরা এভাবে নিলাম, ফ্লেক্স বক্স দিলাম। আমরা দিব কলাম দিব, দুইটা কলাম দিব, দুই কলামের। একটার মধ্যে থাকবে আমাদের ওয়েব ডিজাইনের একটা ছবি থাকবে, ছবি দিলাম। হ্যাঁ, পাশেরটা থাকবে ডিটেলস। ছবিটা কি, ওয়েব ডিজাইনের ছবি। ছবি দেখি আমার ল্যাপটপে আছে কিনা, আরো আরো মানে একই রকম ছবি না দিয়ে আমরা একটু অন্যরকম ছবি দিই। এই যে ওয়ার্ডপ্রেস, এটা দিই। হ্যাঁ, এটা হলো কি, আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসের একটা করতেছি, এই যে এই সাইড, এটা কি, এই জায়গায় আমাদের কোর্স সম্পর্কে আমরা ডিটেলস এই জায়গায় লিখবো। আমরা একটা ওয়ার্ডপ্রেস কোর্সের একটা ইনে আসে, ওয়ার্ডপ্রেস কোর্স, ওয়ার্ডপ্রেস কোর্স। এই যে ইউটিউবে থেকে নিয়ে আসে, ওখানে কি কি লেখা আছে। যেমন এই যে এইটা আছে, হ্যাঁ, এই কোর্সটায় আমরা যাই। এই কোর্সের মধ্যে আমরা কিছু অনেক কিছু নিতে পারবো। তাহলে আমাদের কোর্সের নাম দিলাম ওয়ার্ডপ্রেস এলিমেন্টর কোর্স, এটা আমরা দিলাম। আমাদের কোর্সের নাম দিলাম এটা। এটা দিলাম, হ্যাঁ। এখানে আমি একটা টাইটেল নেব এখন, টাইটেল নিলাম, হেডিং টেক আর কি। এটা হচ্ছে আমাদের কোর্সের টাইটেল। এরপরে এর কিছু ডিসক্রিপশন আছে, ডেভেলপ আরো আরো দেখি কিছু আছে, লেখা আছে কিনা। এই যেগুলো আমরা কাজ করবো, এগুলো এই যে ডিসক্রিপশনটা দেব, হ্যাঁ, এটা দিলাম, এগুলো আমরা দিলাম। দেওয়ার পরে এই জায়গাতে আমি একটা টেক্সট এডিটর দিব, টেক্সট এডিটর নিলাম। ওকে, এটা দিলাম, হ্যাঁ। তাহলে এটা একটা কোর্স, এখানে আমরা ইনরোলমেন্ট একটা অপশন দিতে পারি, অথবা এটি না দিয়ে আমরা এই কোর্স সম্পর্কে আরো কিছু এই জায়গায় দিতে পারি। হ্যাঁ, রাউন্ড করতে পারবেন। রাউন্ড করতে হলে যে ইমেজে গেলেন, ইমেজে যাই স্টাইলে যাবেন, স্টাইল থেকে বর্ডার রেডিয়াস করবেন, বর্ডার রেডিয়াস পার্সেন্টেজ দিয়ে, পার্সেন্টেজ দিয়ে 50% দেব, দেখি কি আসে। 100% যদি দেই, এটা হলো কি, আপনি হাইট উইথ এক লাগবে আর কি, এটা কিন্তু বেশি। হ্যাঁ, এটা বর্ডার রেডিয়াস দিয়ে করতে পারবেন। হুম, তাহলে দেখেন এটা একটা ওয়ার্ডপ্রেস এলিমেন্টের কোর্স সম্পর্কে এই জায়গায় লেখা আছে। লেখা থাকার পর আরো কিন্তু কোর্সের কিছু এই জায়গায় আছে, কি কি আছে আমরা দেখি। ডিসক্রিপশনটা দিলাম, দেওয়ার পর এই যে এটা দিতে পারি আমরা, এই লেখাগুলো, হ্যাঁ, হোয়াট উই লার্ন, সব দেওয়া যাবে যা চান আপনি। এখন এটা নিচেই দিই, হ্যাঁ, এর নিচে আমরা দিব, আমরা এটাকে আমরা ডুপ্লিকেট করে এই পাশে নিয়ে আসি, এটাকে ডুপ্লিকেট করে এই পাশে নিয়ে আসি। এখানে দিলাম হোয়াট উই লার্ন, আমরা দিলাম। এটা একটু ছোট করে দিই, সাইজ আমরা কমাই দিতে পারি 30। ওকে, এখন এখানে কিভাবে ছিল দেখেন, এভাবে ছিল, এই যে এরকম, হ্যাঁ, এরকম কিন্তু ছিল। তার মানে এখানে এগুলা যে লিস্ট আর কি, তাহলে এই জায়গায় দুইটা সেকশন সেকশন লাগবে আমার, এই জায়গায় দুইটা সেকশন লাগবে। হ্যাঁ, এখন দেখেন সেকশনটা আমরা কিভাবে করবেন। আমরা শুধু এটা কপি করলাম,
সেকশনটা কিভাবে করবেন, এই জায়গাতেও আমরা আবার একটা কন্টেইনার নিব। আমরা এই যে এই জায়গায় একটা কন্টেইনার ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এই কন্টেইনার একটা নাম দিব, বা এটা মনে রাখবো আমরা, এটা একটা পেডিং দিই, তাহলে ধরতে পারবো ভালোভাবে। পেডিং দিলাম এই 10 পিক্সেল, বটমে দিলাম 10 পিক্সেল। এই জায়গাতে আমাদের আরো দুইটা কন্টেইনার নিতে হবে আমাদের। এই যে একটা নিলাম, আর একটা নিলাম। এখন থেকে নিচে নিচে আসছে, আমার দরকার ছিল কি দুই পাশে। তাহলে এই যে এই দুটো চাইল্ড, এই দুটো প্যারেন্ট কি, এই যেটা, একে লেআউট থেকে এই যেখানে রো করা দিতে হবে। এই যে রো হয়ে গেল। এখন এই জায়গায় আমরা হোয়াইল তো আছেই, এখন শুধু দিব লিস্ট আইটেম নামে একটা অপশন আছে, লিস্ট আইটেম, লিস্ট দিলাম। হ্যাঁ, এখন দেখেন এই যে লেখাটা এখানে কি ছিল, আইটেমটা কোন কালার, কালারও আমরা দিতে পারি। এই যে কালার জেলা থেকে এই কালারটাকে আমরা ধরবো। কালার কোনটা দেখেন তো, এটা কি কালার? আচ্ছা, কালার একটা হলো, অসুবিধা নেই। এখন দেখেন, এখন এটিকে আমরা ডুপ্লিকেট করবো। এখন ডুপ্লিকেট করবো, লেখা মনে করেন একই থাকলো। এখন এটার কালার গুলো চেঞ্জ করতে পারি, যদি আমরা চেঞ্জ না করি বা এইভাবে থাকতে পারে, আমরা কালারটা চেঞ্জ করে দিই। চেঞ্জ করে দেওয়ার পর এই যে আইকন, আইকনের কালারটা দিব, আইকন কালারটা দিব এটা, এই কালারটা। হোভার যখন করবে তখন আবার হয়ে যাবে রেড হয়ে যাবে। হোভার করলে কি হলো দেখেন, এই হোভার করলাম রেড হচ্ছে কিন্তু, ঠিক আছে। এভাবে নর্মাল আমরা এই লিস্টে যা আছে, লিস্ট টেক্সট গুলা যা আছে, টেক্সট গুলাকেও আমরা কালার দিতে পারি। টেক্সট কালার দিলাম এটা, হোভার কালার দিলাম রেড। এই যে দেখেন হোভার করলে এটা হচ্ছে আর কি। তাহলে এই জায়গায় এখন এই যে এটা কেটে দিয়ে, এই কলামটা কেটে দিলাম, দিয়ে এখানে যদি ডুপ্লিকেট করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। শুধু আমরা কন্টেন্ট গুলো চেঞ্জ করবো। আমরা কন্টেন্ট গুলো ছিল কি, এই যে এখানে সাপোর্টিং প্লাগ ইন এগুলো ছিল। এই লেখাগুলো একটা একটা করে বসায় দিবেন। শুধু এখানে এভাবে ক্লিক করে এখানে বসাবেন। তারপরে এখান থেকে এটা আমরা চেঞ্জ করতে পারি। স্টার যদি দেই, স্টার 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 চিহ্ন যদি দেই, এটা আমরা দিতে পারি। এই যে দেখেন, ঠিক আছে। তাহলে দেখেন এখন একটু প্রফেশনাল প্রফেশনাল মনে হচ্ছে কিন্তু, হ্যাঁ। আমরা এই সেকশনটাতে আরো একটু উপরে একটু পেডিং দিলে সুন্দর দেখা যাবে আরো। এই যে জায়গাটা খুব কম, তাহলে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্স থেকে এখানে দিব 50 পিক্সেল, বাই বটমে দিব আমরা 50 পিক্সেল। হুম, না গুল তো, এটা গুল করতে গেলে লাগবে, ওটা আপনারা করবেন, সমস্যা নেই। এখানে এটা গেল, হ্যাঁ। এখন এই পাশে আমরা আরেকটা ডিজাইন আমরা নিতে পারি। আর কি আছে আমরা দেখি, আর কি আছে আমরা দেখতে পারি। এখানে এই যে সম্পর্কে কিছু লেখা আছে, এই ইনস্ট্রাক্টর সম্পর্কে কিছু লেখা আছে, এই জায়গায় আমরা অ্যাড করতে পারি। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে কিছু আমরা কমন কিছু প্রশ্ন দিতে পারি, মানে ফ্যাক্ট দিতে পারি, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন যেগুলো আর কি। তাহলে এখানে এটা আমরাই করি। এখানে এটা আমরা করব যে এখন দিব অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং দিতে পারি, অ্যাকর্ডিং করতে পারি। অ্যাকর্ডিং করলে হ্যাঁ, কত দিনের কোর্স, এখানে এই জায়গাতে আমরা আবার এটাকে এই এখানে কত দিনের কোর্স দিলাম, তার এই জায়গাতে আমরা আবার এই লেখাটা এভাবে দিতে পারি। আমরা অ্যাকর্ডিংটা বাদ দিয়ে আমরা আরেকটা জিনিস দিতে পারি। এটা আপনাদের একটু যদি কঠিন লাগে, আমরা এখানে একটু খুঁজি কি কি আছে দেখি, এই আইটেমগুলো শেষ করবো আমরা। আমরা হেডিংটা তো, হেডিংটা বুঝতে পারছি না। ইমেজ নিতে পারি, একটা ভিডিও দিতে পারি, এখানে একটা একটা ভিডিও দিতে পারি, এই কোর্স রিলেটেড একটা ভিডিও দিতে পারি। মনে করেন এটি হলো আমাদের একটা ভিডিও, কোর্স রিলেটেড একটা ভিডিও। অথবা এটা আমরা এখানেও দিতে পারি। আপনি
এখানেও দিতে পারি, এই জায়গাতে দিলাম। And এইটাকে আমরা ওই পাশে নিতে পারি, এখানে না, এই যেটা এটা। দেখেন এই লেখাগুলো না, আচ্ছা ওকে, একটু কমাই দিই। আরেক লাইন, হ্যাঁ, ওকে। দেখেন আমাদের কোর্স রিলেটেড আমরা কিন্তু এখানে অনেক কিছু দিতে পারলাম। এই জায়গায় আরো কিছু ফেক কোশ্চেন আমরা অ্যাড করতে পারি। আমরা প্লাসে গেলাম, প্লাসে যাওয়ার পর লেআউটে প্রথমে কন্টেইনার গ্রিড, এটা আমরা দেখছি কন্টেইনারের কি কাজ। গ্রিডের কাজটা দেখে না, গ্রিডের কাজটা আমরা পরে দেখব। বেসিকের মধ্যে আছে এই যে হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও, এই কাজ আমরা জানি। বাটনের কাজ আমরা দেখছিলাম না, বাটনের ডিভাইডারটা কি, এখানে গেলাম। ডিভাইডারটা হলো যেমন এই যে এখানে আমি দিলাম, হ্যাঁ, নিচে মাঝখানে একটা লাইন থাকবে। এটা উইথ আমি একটু কমাই দেই। আন্ডারলাইন তো আপনি কোনো এতটা ডিজাইন করতে পারবেন না। আমি যদি এটা ডিজাইন করি, এই যে ডিজাইন হচ্ছে, এই যে স্টার হচ্ছে, ডিজাইন হচ্ছে, আরো অনেকগুলো ডিজাইন ডিজাইন করা যেতে পারে। এটা আছে। তারপরে এখান থেকে এখানে যাওয়ার পরে গ্যাপটা যদি কমাই দেই, কমাই দিলাম, কালারটা রেড দিলাম, এটাকে আরো মোটা করতে পারি উইথ আইকন ডিভাইডার, গ্যাপ, এই যে উইথটা বাড়াই দিতে পারি। দেখেন, হুম, তাহলে এটা এখন এরপর আর কি আছে দেখি। এই যে ভিডিও দেখলাম, তারপর বাটন ডিভাইডারের কাজটাও আমাদের মোটামুটি জানা হয়ে গেল। এরপরে আছে হলো স্পেস, স্পেস অর্থাৎ স্পেস দেওয়ার জন্য এখানে এটা ছেড়ে দিলে স্পেস হবে আর কি, স্পেস। এখন গুগল ম্যাপ, এখানে একটা গুগল ম্যাপও আমরা কিন্তু দিতে পারি, যে গুগল ম্যাপ, গুগল ম্যাপ আমরা কোনটাকে যাই দিব, হ্যাঁ, আইকনের কাজ কি মনে করেন। হ্যাঁ, এখানে বিভিন্ন আইকন আমরা দিয়ে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি, যে এখানে একটা আইকন দিই। না না না, এই আইকনে যেখানে আইকন আছে বিভিন্ন, যেমন আমরা এখান থেকে যে বিভিন্ন আইকন আছে আমরা সার্চ দিব। না, ফেসবুকটা একটু সোশ্যাল লিংক অ্যাড করার সময় দিব। ওখানে এই জায়গা থেকে এই যে এর উপরে একটা একটা আইকন দিই, তাহলে এখানে একটা ল্যাপটপ দিই আমরা, ল্যাপটপ, ল্যাপটপ লিখবেন, ল্যাপটপ, এটাকে আমরা এই সাইডে নিয়ে আসি। এই ডিজাইনটা আর একটু সুন্দর হবে এভাবে, এটা এখানেও দিতে পারি। হ্যাঁ, এটা কি করলাম, এটা দিতে পারি। কোড লিখতে পারি, কোডিং করলে এই যে কোডের একটাই দিতে পারি আমরা। দেখুন। তাহলে আমাদের মোটামুটি এই কাজগুলা এখান থেকে বিভিন্ন উইজেট আমরা নিয়ে আমরা আমাদের চাহিদা মতো ডিজাইনটা করতে পারবো। এই যে প্রোতে কিছু কাজ আছে, প্রো যেহেতু আমরা আমাদের নাই, এজন্য প্রোটা আমরা আপাতত স্কিপ করলাম। এখানে যে এই যে বিভিন্ন দাম আছে আর কি। আচ্ছা, প্রো দিয়েও আপনাদের দেখাবো, যেমন প্রো দিয়ে আপনি পোস্ট, তারপরে কিছু ফিচার, অ্যানিমেশন করতে পারবেন, আরো অনেক কিছু আছে। প্রো ছাড়া কি কি আছে, প্রো ছাড়া আমরা এটা দেখি জেনারেলের মধ্যে কি কি আছে, এটা আমরা দেখি। আরেকটা ডিজাইন করি আমরা, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এই যে ট্যাবের কাজগুলো, ট্যাবের কাজ আছে। আমরা এখন আইকন বক্সের কাজটা দেবো, আইকন বক্স এর নিচে আমরা দিলাম, আইকন বক্স দিলাম। আইকন বক্স দেওয়ার পর এখানে আমি দিলাম একটা
হোয়াটসঅ্যাপ একটা দিলাম, হোয়াটসঅ্যাপ আইকনটা দিলাম, দেওয়ার পর হোয়াটসঅ্যাপের নাম্বার দিলাম 01724, এভাবে আমার নাম্বারটা দিলাম। এখন বলতে পারি হ্যাঁ যে কোর্স সম্পর্কে, কোর্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। যোগা হ্যাঁ হ্যাঁ যোগাযোগ করুন, ঠিক আছে, এটা দিলাম। সব দিতে পারবেন, কি চান আপনি সব দিতে পারবেন। এখন এটা হলো আইকন বক্স থেকে। আমি আরেকটা আইকন বক্স নিব, ইমেইল নাম, ইমেইল। আমি আরেকটা আইকন বক্স নিই। এখন আইকন বক্সটা এখানে সার্চ দিলে দেওয়া যাবে। আমরা এখান থেকে আরেকটা আইকন বক্স নিলাম, আইকন বক্স নিলাম, আরেকটা দিলাম। এটা দিব আমরা ইমেইল, ইমেইল। হ্যাঁ আইকনের মধ্যে শুধু আইকন আসবে, আর এটার মধ্যে লেখা সহ আইতেছে, কিন্তু শুধু আইকন, আইকন আইকন বক্সের মধ্যে ওখানে হেডিং থাকবে, একটা লেখা থাকবে। আমরা দিতে পারি ইনভিলাপ, ইনভিলাপ হলে ইনভিলাপের মধ্যে এরকম ইমেল। আর কি কি বলেন আপনি? হ্যাঁ হ্যাঁ ইমেল দিলাম, এখানে দিলাম admin@gmail.com। এখানে আমি বাংলা লিখে দেব যে 24/7 হ্যাঁ 24/7 আমাদের সাথে ইমেইলে ইমেইলে যোগাযোগ করতে পারেন। এটা দিলাম। দেখেন আমরা বিভিন্ন ইনফরমেশন এই জায়গায় দিতে পারতেছি এভাবে। তারপর আমি এখানে গেলাম, যাওয়ার পর আরেকটা দেখি আর কি আছে, প্রোটা বাদ দিয়ে দিলাম। জেনারেলের মধ্যে ইমেজ ক্যারোসেল, এই যে ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে আছে, আপনাদের দেখাবো। মনে করেন এই যে এটা হচ্ছে আমাদের কোর্স রিলেটেড, হ্যাঁ ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেস রিলেটেড এরকমই থাকলো। তাহলে আমরা আবার এখন হোম পেজে আমরা যাব, আমাদের হোম পেজে কিছু কাজ করবো। এখন হোম পেজ কোথায়? এটি তো আমাদের হোম পেজ না, এটা হলো আমাদের হোম পেজ। এই জায়গায় আমরা এডিট উইথ এলিমেন্টরে গেলাম। এগুলা বন্ধ করে দিই এখন। পেনথুইনেরও আর প্রয়োজন নাই এখন। হ্যাঁ অনলাইনে আপনি গ্রুপে ঢুকে দেখতে পারবেন এখনই। এই যে গ্রুপে গেলেই দেখেন, এই যে ক্লিক করলাম, এই যে আমাদের ওয়েবসাইটে চলে আসলো। এই যে এখন দেখেন আমার হোম পেজে আমি একটা, এই যে স্লাইডের কথা বলছেন না, স্লাইড দেওয়ার জন্য যে ইমেজ আসবে, এই এই কাজটা এখন করবো। ইমেজ ক্যারুসেল দিয়ে এই জায়গাতে আমি একটা সেকশন নিব। এই জায়গাতে সেকশন নেওয়ার পর একটা ফ্লেক্স বক্স থেকে আমরা একটা কন্টেইনার নিলাম। কন্টেইনার নেওয়ার পর আমি একটু জায়গা একটু পেডিং দেই, পেডিং দিলাম 50 পিক্সেল, বটমে দিলাম 50 পিক্সেল। এই জায়গাতে আমি ক্যারুসেল নেব, ইমেজ ক্যারুসেল, ইমেজ ইমেজ ক্যারুসেল, এটা দিলাম। তার আগে এটা দেখি এটা বক্স আকারে আছে কিনা। বক্স আকারে আছে, ওকে। ইমেজ ক্যারুসেল নিলাম, নেওয়ার পর এখানে আমি কিছু ছবি ছবি নিয়ে আসবো এই জায়গা থেকে। যেমন এই ছবিটা নিতে পারি, এটা নিতে পারি, এইটা নিতে পারি, এইটা নিতে পারি, এইটাও নিতে পারি, এটাও নেই। Okay. এখন আমি ইনসার্ট গ্যালারি করলাম। দেখেন এই ছবিগুলো একটা পর একটা আপ ডাউন করবে, আসবে, স্লাইড হবে। এখন এখানে দেখেন ছবির সাইজটা কতটুকু, থাম্বনেইল 150 পিক্সেল। আমি আরেকটু বড় করি, আরেকটু বড় হচ্ছে, কিন্তু এভাবেই তো থাকে যখন স্লাইডগুলো আমরা দেখি, এতটুকু থাকো থাক। এখানে আমি এই পেজে কয়টা করে শো করাবো আমি এটা দিতে পারি। এখানে শো হচ্ছে কয়টা, তিনটা শো হচ্ছে আর কি, তিনটায় থাকো, তিনটায় ভালো লাগতেছে।
এডিশনাল এতে এটা অটো, আচ্ছা অটো থাকুক। আমি এখন স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পর এগুলো আবার সাইজ দিতে পারি, কালার দিতে পারি। দেখেন আর কিছু না করেও কিন্তু আমার সুন্দর একটা, এই এটা একটু খারাপ লাগতেছে না, এটাকে আমরা বাদ দিয়ে দিই। এটা বাদ দেওয়ার কন্টেন্ট, কন্টেন্টে গিয়ে আবার এডিট, এডিট থেকে এই সাইড এটা আমি বাদ দিয়ে দেবো। হ্যাঁ, দুটো করে যদি দেই তাহলে এই যে এখান থেকে ডিফল্ট, এই যে দুইটা, এই যে দুইটা আর কি। ঠিক আছে, তো তিনটে ভালো লাগতেছে, তিনটে থাকুক। এই যে তিনটা, আমরা চারটাও দিতে পারবো, চারটাও দিতে পারবো, চারটে ইজি লাগে, তিনটাই ঠিক আছে। তাহলে দেখেন আমাদের একদম প্রফেশনাল মানের কিন্তু একটা ওয়েবসাইট হয়ে গেছে অলরেডি। আগামী ক্লাসে আমরা আরো কিছু ওয়েবসাইট বানাবো এবং মেনু কিভাবে বানানো হয় এগুলা দেখবো। এতটুকু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে গ্রুপে যার যার লিঙ্কটা দিবেন। মোবাইলে কিন্তু পাবেন, মোবাইলেও পেন থেমে যায়, আপনি যে যেভাবে দিলাম এভাবে কাজ করতে পারবেন। তাহলে সবাই ভালো থাকে।